বলবে আল্লাহ আপনার ওয়াদা আছে কি বলে একজন হাফিজে কোরআন, আমি হাফিজে কোরআন আমাকে যারা মহব্বত করেছিল ভালোবেসেছিল তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। ওই দিন দেখা যাচ্ছে ঐতিহাসিক এই জলসাতে যারা এই হাফিজে কোরআনদের মহব্বতে ভালোবাসায় আজকে যারা এসেছে এই হাফিজে কোরআন আল্লাহকে আল্লাহ তুলসীহাটা মাদ্রাসায় পড়তাম আর এখানকার লোকরা আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছিল, আল্লাহ তাদেরকে নিয়ে তাদেরকে ছাড়া জান্নাত যাব না। আল্লাহ বলে ফেরেশতা যাও হাফিজে কোরআনকে যারা মহব্বত করেছিল তাদের সকলকে তাদের পিছে করে দাও, হাফিজে কোরআন তাদেরকে সঙ্গে করে নিয়ে একসাথে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা আমি খুব অল্প সময়ের জন্য বলেছিলাম জড়েছি, তাই আমি আপনাদেরকে বলবো হাফিজ হয়েছে কজন? জোরে বলো 6 জন। আগামী দিনে তার থেকে বেশি হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? বাড়ি নাই, জায়গা নাই, থাকার ঘর নাই, এমন ভাবে যদি 6 জন হাফিজে কোরআন হয় জি তাহলে মাদ্রাসা যখন তৈরি হয়ে যাবে হাফিজের তো লাইন লেগে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলবো বেশি চাইবো না, একজন ব্যক্তি প্রথম নম্বরে হাফিজে কোরআন ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে। এই ঐতিহাসিক জলসায় শত শত বড় উলামাদের সামনে একজন ব্যক্তি বলবেন যে আমি হাফিজে কোরআন হতে পারি নাই। এই মাদ্রাসা যখন শুরু হতে চলেছে, ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে, একজন ব্যক্তি এই প্রথম হাফিজে কোরআনের খরচা আপনি বলবেন আমার কাছে চাঁদ আছে মাল নাই আমি আস্তে আস্তে শোধ করব আর এই মাদ্রাসাকে সহজতা করে যাব। তাই একজন ব্যক্তি প্রথম নম্বরে এই হাফিজে কোরআনের যখন মাথায় পাগড়ি দেওয়া হবে ওই ব্যক্তিকে আমি নিজে এখানে ডাকবো। আল্লাহ ওয়ালা 20,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি উঠে বলবেন যে আমি একটা হাফিজে কোরআনের খরচা 20,000 টাকা দিব, এমন হিম্মতওয়ালা উঠে বলুন। আমি প্রত্যেকটা জায়গাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া আমার বক্তব্য হয় না, কিন্তু বড় বড় হুজুররা এসেছেন তেনাদের বক্তব্য শুনবেন। আমি বিনা বক্তব্যতেই আপনাদের সামনে চাইলাম বলুন হাফিজে কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, হাফিজে কোরআনের বাবাকে কাল কিয়ামতের ময়দানে নূরের পাগড়ি পরে তার মর্যাদা দেওয়া হবে, এমন সম্মান দেবে আল্লাহ যাকে যে